হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে ডিসি মোটর এবং এসি মোটর কন্ট্রোল করতে হয় সে প্রজেক্টটি করব। তো প্রজেক্ট করার আগে আমরা প্রথমে আমাদের প্রজেক্টটি দেখতে কিরকম হবে সিমুলেশন সেটার একটা ছবি দেখে আসি। আমাদের প্রজেক্টটি দেখতে সেম এরকম হবে। প্রোটিএস সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ফেলতে হবে। প্রথমে হচ্ছে আমরা আরডুইনো নিব, একটা আরডুইনো নিয়ে নিব মাইক্রোকন্ট্রোলার হিসেবে। তারপর হচ্ছে আমরা একটা ডায়োড নিব 1N4007। হ্যাঁ, এই মডেলের ডায়োডটা আমরা নিয়ে নিব। 10K একটা রেজিস্ট্যান্স, আমাদেরকে 0.6 ওয়াটের। এটা হচ্ছে 10K একটা রেজিস্টর। এটা দুইভাবে নেওয়া যায়, আর ইএস লিখলো আবার এদিকে রেজিস্টরে দিয়ে আমাদেরকে 100 ওহমের একটা রেজিস্ট্যান্স দিতে হবে। হ্যাঁ, 100 ওহমের একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে একটা বিয়ার নিতে হবে। হ্যাঁ, একটা বিয়ার নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা মসফেট নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, একটা মসফেট নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা ডিসপ্লে নিতে হবে, LM016। প্রথমে যে ডিসপ্লেটা আসছে সেটি নিয়ে নিব। এরপর হচ্ছে আমাদেরকে একটা পট নিয়ে নিতে হবে, HG। এটা হচ্ছে আমরা এটা 1K নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে মোটর নিয়ে নিতে হবে। আমরা একটা মোটর নিয়ে নিলাম। আমাদের অলমোস্ট সব ইনস্ট্রুমেন্ট নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা বসাই ফেলবো। প্রথমে হচ্ছে আমাদেরকে আরডুইনোটা বসাইতে হবে একটু। হ্যাঁ, একটু সুন্দর করে আরডুইনোটা বসাই ফেললাম। তারপর হচ্ছে আমরা ডিসপ্লেটা বসাবো। হ্যাঁ, ডিসপ্লেটা বসাই ফেললাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে, সেটাও বসাই ফেললাম। তারপর হচ্ছে এদিকে আমাদেরকে একটা ডায়োড নিতে হবে। আমরা এটাও বসাই ফেলি, মসফেটটা একটু এদিকে করে বসাই। 10K রেজিস্টারটাও বসাই ফেলি, এটা একটু রোটেট করে নিব। 100 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটাও বসাই ফেললাম। তারপর হচ্ছে আমাদেরকে মেইন কম্পোনেন্ট, সেটা হচ্ছে মোটর, যেটার মাধ্যমে আমরা আমাদের আউটপুট দেখব। আরেকটা হচ্ছে A0 থেকে হচ্ছে আমাদেরকে A0 থেকে পটের 3 নাম্বার পিনে চলে যাবে। আর আমাদের পটের এক প্রান্ত হচ্ছে রিসেটে চলে যাবে। আরেক প্রান্ত দিয়ে হচ্ছে আমাদেরকে গ্রাউন্ডে। তারপর হচ্ছে পাওয়ার নিব, পাওয়ার নিলাম। আমাদেরকে এদিকেও একটা পাওয়ার নিতে হবে এই ভেরিয়েবলের জন্য। এটার জন্য আমাদেরকে একটা গ্রাউন্ড নিতে হবে। গ্রাউন্ডের সাথে সংযোগ দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমাদের ভেরিয়েবলের সাথে গ্রাউন্ড এবং পজিটিভটা একটু কানেক্ট করে ফেলি। আমাদের 1 নাম্বার পিন চলে যাবে গ্রাউন্ডে, 2 নাম্বার পিন চলে যাবে পজিটিভে, বিইই যেটা আছে সেটা চলে যাবে আমাদেরকে ভেরিয়েবলের 3 নাম্বারে।
আর আর ডাব্লিউ পিন যাবে আমাদের গ্রাউন্ডে। এখন আমাদের ডিসপ্লে 4 নাম্বার পিন চলে যাবে, আরএসএস চলে যাবে আরডুইনো 2 নাম্বার পিনে, আর ই চলে যাবে আরডুইনো 3 নাম্বার পিনে, আর ডিসপ্লের ডি নাম্বার পিন চলে যাবে ডি4 পিন নাম্বার চলে যাবে আরডুইনোর 3 নাম্বার পিনে 4 নাম্বার পিনে, আর ডি5 পিন চলে যাবে আরডুইনোর 5 নাম্বার পিনে, ডি6 পিন চলে যাবে আরডুইনোর 6 নাম্বার পিনে, আর ডি7 পিন চলে যাবে আরডুইনোর 7 নাম্বার পিনে। তো আমাদের ডিসপ্লে কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা মক্সপ্যাডের কানেকশনটা দিব। একটু করে নি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে রেজিস্টারগুলো একটু বসায় নিতে হবে। রেজিস্টারগুলো বসায় নিলাম, একটু কানেকশন করে দিই। 100 ওহম রেজিস্ট্যান্সের এক প্রান্তে মসফেটের গেট চলে যাবে 100 ওহম এবং 10K রেজিস্ট্যান্সের মাঝখানে। আর এরপরে হচ্ছে আমাদের মসফেটের সোর্স প্রান্তে, আর এখানে একটা গ্রাউন্ড হবে, আমি গ্রাউন্ডটা বসাই দিই, আবার আমাদের ভালো থাকবে না, প্রজেক্টটা রান হবে না। ড্রেন চলে যাবে সরাসরি ডায়োডের এক প্রান্তে, ড্রেন থেকে মোটরের এক প্রান্তে চলে যাবে, আর মোটরের আরেক প্রান্ত সরাসরি ডায়োডে চলে যাবে। আর ডায়োডের এখানে একটা আমাদেরকে পজিটিভ দিতে হবে, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আরডুইনোর 8 নাম্বার পিন মোটরের সাথে সংযোগ করে দিব। এখন হচ্ছে আমাদেরকে হেক্স ফাইলটা আপলোড করে দিতে হবে। হেক্স ফাইল আপলোড করার আগে আমরা একটু কোডটা দেখে আসি। আমরা arduino.cc সফটওয়্যারে কোডটা কম্পাইলিং করছি। প্রথমে হচ্ছে এলসিডি ডিসপ্লের লাইব্রেরিটা নিয়ে নিছি, এলসিডি ডিসপ্লের পিনগুলো ঘোষণা করে দিছি। তারপর হচ্ছে আমাদের এই স্পিড কত পর্যন্ত হইতে পারে সেটা ঘোষণা করে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে ভেরিয়েবলের পিনের ঘোষণা করে দিলাম। এরপর হচ্ছে আমরা ডিসপ্লেতে কি কি প্রিন্ট করব সেই জিনিসগুলো লিখে দিলাম। তারপর হচ্ছে কন্ডিশনগুলো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কোড। আমরা হচ্ছে এখন আমাদের কোডটা ঠিক আছে কিনা একটু দেখি। কম্পাইলিং স্কেচ হচ্ছে, হ্যাঁ কম্পাইলিং ডান। এখন স্কেচ এক্সপোর্ট কমপ্লিট বাইনারি, সেটা গিয়ে আমাদের কোডটার হেক্স ফাইল রেডি করতে হবে। হ্যাঁ আমাদের এটা রেডি হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমরা আরডুইনোর উপর ডাবল ক্লিক করে দেন হেক্স ফাইলটা আপলোড করে দিব। হেক্স ফাইলটা হচ্ছে আমার যে ফোল্ডারে রাখছি, আমরা সরাসরি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আমাদের এই হেক্স ফাইলটা দিয়ে দিলাম এবং ওকে করে দিই। দেখি এবারে রান করে দেখি। হ্যাঁ এখন রান হয়ে গেছে। ওয়েলকাম টু রোবোরিফ্লেক্স, আমাদের ইউটিউব চ্যানেলের নাম চলে আসছে। তো এখানে হচ্ছে 4000 মিলি সেকেন্ড এই লেখাটা ডিসপ্লেতে শো করবে। এরপর হচ্ছে দেন আমাদের চলে আসবে। মোটরের এখন 51%, আমাদের আরপিএম হচ্ছে 240, মোটর ঘুরতেছে। তো আমরা এটা 510,
এরকম বাড়তে থাকবে। আমরা এদিকে আমাদের ভেরিয়েবল যেটা নিছি এটাকে আরেকটু বাড়াই, হ্যাঁ 82 দিছি, 82 দিলে কিরকম হয় দেখি আরপিএম। তো এটা দিয়ে এই সার্কিটের মাধ্যমে আমরা এসি এবং ডিসি দোনো রকমের মোটর কন্ট্রোলিং করতে পারবো। তো এই মোটর কন্ট্রোলিংটা বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়। এখানে কনভেয়ার বেল্ট মানে পরিচালনা করার জন্য। তো 82% আমার 720 আরপিএম এ ঘুরতেছে। তো 810 বাড়তেছে কমতেছে। আমরা 100% দিয়ে দেখি কি হয়, কত আরপিএম এ ঘুরে একটু দেখি। আমাদের আরপিএমটা বাড়তেছে 900। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।